तुम्हारा आज ये बाल खड़ा क्यों नहीं है? ऊपर ऊपर जाए खड़ा हो जाएगा। अच्छा এবার একটু মানে অন্যভাবে ঢোকানোর ব্যবস্থা করেছে এরা। মর্নিং গাইস, তো আজ ডে 2। আজ আমরা চলে যাচ্ছি সিকিম মানে গ্যাংটক থেকে লাচুং এ। আমরা আজকে লাচুং এ মানে 2 দিন স্টে করবো অ্যান্ড ওখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা স্পটকে ভিজিট করব। তো চলো লাচুং যাওয়ার পথে রাস্তাটা কিরকম আর কতক্ষণ টাইম লাগছে, যাওয়ার পথে অনেক ওয়াটারফল রয়েছে সেগুলো আমরা ভিজিট করব। আর যত সময় শুনেছি যে প্রায় 6 ঘন্টা কাছাকাছি টাইম লাগবে গ্যাংটক থেকে লাচুং যেতে, কারণ ওইদিকে রাস্তাটা অতটাও ভালো না শুনেছি। এবার বাদ বাকিটা আমরা ভিডিও দেখতেই পারবো। চলো সরি আমরা গ্যাংটক থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি লাচুং এর উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসেছে। আমরা এই গাড়ি করে গিয়ে পৌঁছবো বাস স্ট্যান্ডে, মানে গাড়ি স্ট্যান্ডে। ওখান থেকে আমাদের আবার গাড়ি রয়েছে লাচুং এর উদ্দেশ্যে। তো আমরা বেরোতে বেরোতে আমাদের বেজে গেছে এখন 11টা 13। লাচুং পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে, কারণ অনেকটা রাস্তা, অনেকটা। তো আমরা রয়েছে এখন চাঙ্গু লেক আর নাথুলা স্ট্যান্ড, যেখান থেকে গাড়িগুলো ছাড়ে। অ্যাকচুয়ালি আমরা এখন রয়েছি 5000 ফিট উঁচুতে, মানে সমতলভূমি থেকে 5500। তারপরে উঠবো 12,000 ফিট। টোটাল সমতলভূমি থেকে প্রায় 17,000 ফিট উপরে যাচ্ছি আমরা এখন। দেখা যাক ঠান্ডা কিরকম আছে, বরফ পাওয়া যায় কিনা। আরে চকচক চকচক করছে, আলাদাই। তো আমরা যে গাড়িটা করে শিলিগুড়ি থেকে এসেছিলাম, আমাদের সেই গাড়িটাই, সেই ড্রাইভারই আমাদের রয়েছে, আমাদের নিয়ে যাচ্ছে এখন লাচুং। তোমার আজ ये बाल खड़ा क्यों नहीं है? ऊपर ऊपर जाए खड़ा हो जाएगा। अच्छा যাওয়ার পথে রাস্তায় এত সুন্দর একটা ভিউ পেলাম, একটা ব্রিজ, তার সাথে দেখতে পাচ্ছ ফ্ল্যাগগুলো সুন্দর উঠছে, আর চারিদিকে শুধু পাহাড়, আসাম ভিউ। বাট এইখানটায় খুব একটা ঠান্ডা নেই, একটু গরমে লাগছে, ওদের তাপটা বড্ড, বাট ভিউটা অসাম। নিচ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, নিচ দিয়ে দেখো ঝর্ণাটা বয়ে যাচ্ছে, কি অসাধারণ কালার জলের। ওয়াও, 7 সিস্টার ওয়াটারফল। খুব একটা বড় ওয়াটারফলটা, বাট দেখতে বেশ সুন্দরই লাগছে উপর থেকে যখন পৌঁছে ঝর্ণাটা। দারুণ লাগছে, দারুণ। আর তার সাথে এখানে কালারটা ভিডিওতে না আলাদাই, কি আমাদের ওখানে সেম সূর্য, কিন্তু ছবি তুললে মানে পুড়ে যাচ্ছি। আর এখানে না আলাদা আলাদা, কত সুন্দর লাগছে ব্যাগটা দেখতে। আর এখান থেকে জলটা আসছে অ্যান্ড নিচ দিয়ে চলে যাচ্ছে। আর এই জল কিন্তু পিওর একদম মিনারেল ওয়াটার। এই জল খাবে আর খাবার হজম হয়ে যাবে। আর যেটা আমরা এখানে জলটা পাই না, ভালো জল কিনে খেতে হয়। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা নতুন ব্রিজ, কিন্তু পাশে যে ব্রিজটা রয়েছে ওটা কিন্তু পুরনো ব্রিজ ছিল, যেটা ভেঙে গেছে। ব্রিজ ভেঙে গেছে, ভাবা যায় তাহলে কত উঁচুতে জল গেছে। এই যে তিস্তা রিভার যেটা দেখছো নিচে যাচ্ছে, যখন এই ফ্ল্যাটটা হয়েছিল ওই জল নিচ থেকে এসে এত অব্দি উঠে গেছিল, এত অব্দি জল। তারপরেই কিন্তু এই ব্রিজটা ভেঙে গেছিল পুরো, তারপরে নতুন ব্রিজটা হয়েছে। মানে ভাবো ওই কত নিচের জল এত উঁচুতে চলে এসেছিল। টোটাল জায়গাটা পুরো মানে জায়গায় চেঞ্জ হয়ে, যেখান থেকে নদীর গতিপথ ছিল টোটাল চেঞ্জ হয়ে গেছে গতিপথ। আমরা তো বাড়িতে বসে কিছু বুঝতে পারিনি, বাট এখানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। আমরা সকাল 10টায় বেরিয়েছি, আমরা এখনো লাচুং পৌঁছতে পারিনি। আমরা জাস্ট লাচুং বর্ডারটা ক্রস করেছি, মানে যেখানে গেট পাস নিতে হয় এখানে ঢোকার জন্য, পাস করে আমরা এগোচ্ছি। এখন বাজে 7:46, প্রায় 7 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো এখন আমাদের প্রায় 1 ঘন্টা লাগবে এখনো পৌঁছতে। তো আমরা ফাইনালি কিন্তু লাচুং ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছি উপর বোর্ড রয়েছে ওয়েলকাম টু লাচুং।
ওকে, আর আমরা ঢুকেছি 8:38-এ, সেই সকাল 10টায় আমাদের গাড়ি ছেড়েছে। এতক্ষণে আমরা জাস্ট ঢুকলাম। এখন আমাদের হোমস্টে অনেকটাই দূরে, দেখি কতক্ষণ টাইম লাগে হোমস্টে ঢুকতে। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, খুবই সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে, তো আমাকে ভিতরে ঢুকে করতে হবে। পৌঁছে গেছি আমরা, এই লাচুং এখন ঢুকে পড়েছি। 8:47 বাজে, আমরা ফাইনালি লাচুংয়ের আমাদের হোমস্টেতে চলে এসেছি। এই যে ভাবছি আমাদেরকে কি ইভিনিং স্ন্যাক্সটা দেওয়া হবে? দেওয়া তো হওয়া উচিত, ऐसा दिया है हमने, না দিলে আমরা এখন আন্দোলন করবো। এই যে সবচেয়ে বড় ব্যাপার হলো এই আমাদের হোমস্টে, তার নিচে হলো দাদুর দোকান। ठीक है समरिया। তো এটা আমাদের লাচুং এর রুম, যেখানে আমরা হোমস্টে এটা নিয়েছি। দেখো কি দারুণ রুমটা, পুরোটা উডেন, উপরটা কিন্তু উডেন রয়েছে। আর তার সাথে এখানে কোজি একটা বেডরুম জায়গা বলে, সেই সবথেকে সেক্সি লাগছে দেখতে, হেভি। দেখো এখানটা কিন্তু কুশন রয়েছে, আবার খেলান দেওয়ার জন্য সুন্দর বালিশ রয়েছে। বোধ একটু উঠে যা প্লিজ। ওখানে কিন্তু কম্বলও রয়েছে, 2 লেয়ার কম্বল দেওয়া রয়েছে। এখানে টাওয়াল দিয়েছে। আর দেখো কত সুন্দর, পুরো কাঠের কিন্তু গুঁড়ি, এটা পুরো মোটা কাঠের গুঁড়ি। চা গরম বা জল গরম করার জন্য রয়েছে, টিভি রয়েছে এখানে একটা। আর এখান থেকে সকালের ভিউটা খুব সুন্দর লাগবে, খুললেই আমরা কিন্তু এখান থেকে পুরো পাহাড়টা দেখতে পারবো। আর এই যে সোজাসুজি চলেই আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বাথরুমটা। দেখো কত সুন্দর একটা বাথরুম, যেখানে কিন্তু গিজার মাস্ট, আর অনেকটাই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে আমাদের একটা মিরর রয়েছে। তো রুমটা কিন্তু খুবই ভালো। তো আমরা টোটাল 4টে রুম নিয়েছি, এর মধ্যে আমাদের এটা একটা রুম ছিল, এটা একটা রুম। এই রুমটাও কিন্তু ঠিকঠাক একই রয়েছে। এটাও 3 বেডে রয়েছে, কিন্তু থাকবে 2 জন, না 3 বেডই। এটা 2 বেড, বাট এই রুমটা হচ্ছে 2 বেড। এখানে পুরো 2 জন আরামসে শুতে পারবে, খুবই সুন্দর একদম। এটাও উডেন, এটারও বাথরুম সেম টু সেম একই রয়েছে। এখানেও কিন্তু ভালো একটা ভিউ রয়েছে, বাট আমাদের ভিউটা সবচেয়ে বেস্ট। এই রুমটা হলো সবচেয়ে বড় রুম, যেটা ফুটবল গ্রাউন্ড রয়েছে, যেখানে আমরা একটু বড় ফুটবল খেলতে হবে সবাই মিলে। মানে টোটাল পার্টি এই রুমেই হবে। এই রুমটা আর আমাদের রুমটা সেম টু সেম একই রয়েছে। অবশ্যই আসছি একটু পরে নোংরা করার জন্য, আমরা রেডি রাখো। এখানে নোংরা হবে, চলো। ফোনে চার্জ নেই, বাদ বাকিটা দেখছি কি করা যায়। যা অন্ধকার করে দিচ্ছি। বা এই কিটা খুব সুন্দর, অন্য ধরনের, সবসময় এরকম থাকে, এবার একটু মানে অন্যভাবে ঢোকানোর ব্যবস্থা করেছে এরা। তো তোমাদেরকে অবশ্যই পরে বলবো যে এই রুমটার ভাড়া কি আছে, এখানে খাবারের মেনু কি রয়েছে, সবটা অবশ্যই দেখাবো। তো এখান থেকে শুরু হলো কিন্তু আমাদের ডে 3 ব্লগ। ওকে,